বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সকল স্তরের নেতা কর্মী, বিভিন্ন জেলা থেকে আগত, আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এই পাশে আমাদের অনেক রিক্সা চালক ভাই আমাদের বক্তৃতা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলার বিদ্রোহী কণ্ঠস্বর জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাগপার প্রয়াত সংগ্রামী সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার এই ৪৫ বছর সংগ্রামী জীবনে যত নেতাকর্মী আমাদের সাথে আজকে পর্যন্ত ছিলেন, সবাইকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ইতিহাস বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিহাস। জাগপার ইতিহাস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। জাগপার ইতিহাস সাধারণ মানুষের জন্য কথা বলার ইতিহাস। সাধারণ মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে জাগপার নেতাকর্মীরা বারবার কারারুদ্ধ হয়েছেন। জাগপার সভাপতি সহ অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। কিন্তু আমি দেশবাসীকে আজকে সভার মাধ্যমে জানিয়ে দিতে চাই, জাগপার বিরুদ্ধে যত অন্যায় হোক, অবরোধ হোক, আমরা বারবার ঘুরে দাঁড়াবো। আমরা বারবার সাধারণ মানুষের কথা বলবো। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা বারবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে। আপনারা জানেন গত ১৬ বছর আমরা কি সীমাহীন অত্যাচার অন্যায়ের মধ্যে ছিলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, ধর্ষণের নগরীতে পরিণত করা হয়েছিল। সাধারণ ছাত্র জনতা অভ্যুত্থানে সেই ১৬ বছরের ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। কিন্তু আমি দুঃখের সাথে লক্ষ্য করছি সেই ফ্যাসিবাদকে একটা পুনর্বাসনের চেষ্টা চলছে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে এই ফ্যাসিবাদকে আমরা দূর করেছি। বাংলার মাটিতে আমি আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চাই না। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। দিল্লিকে পরিষ্কার বলে দিতে চাই, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশ কিভাবে চলবে আপনার দালাল হাসিনাকে দিয়ে আপনারা ১৬ বছর দেখিয়েছেন। আমরাও দেখিয়ে দিয়েছি ৫ই আগস্ট আমরা কি পারি। ভবিষ্যতে যদি ভারতীয় এবং এখানের আওয়ামী দালালরা কোনো চক্রান্ত করেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাচ্ছি, দেশবাসী আপনাদেরকে রুখে দিবে এবং সেই সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সব সময় থাকবে। আর আমার বক্তব্যের শেষে আমি অজস্র ধন্যবাদ দিতে চাই জাগপার সংগ্রামী ইতিহাসে যারা সব সময় আমাদের পাশে ছিলেন। এখানে অনেক মুরব্বী, অনেক আমার পিতৃসম নেতৃবৃন্দ আছেন, অনেকে বিভিন্ন জেলা থেকে আছেন, অনেকে ধৈর্য ধরে আমাদের বক্তৃতা শুনছেন। সাংবাদিক ভাইরা আমাদের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের দলীয় মুখপাত্র যে আমাদের নেতা রাশেদ প্রধান যেভাবে এই দলটাকে ধরে রেখেছে, তাকেও আমি একটু এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা আমাকে বক্তৃতা দেওয়ার সময় অনেক সময় বলেন যে শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা। আমি বলতে চাই শফিউল আলম প্রধানের সুযোগ্য সকল নেতাকর্মী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।